নজর রাখতে হচ্ছে উত্তর দিনাজপুরে ইতিমধ্যেই রাজনীতিতে একেবারে গরম পর্যায়ে। কেন বলছি বলুন তো, প্রাক্তন বিধায়ক চাকুলিয়ার আলী ইমরান রামোজকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, গোয়ালপুকুরের বিধায়ক, এবং তারপর বিক্ষোভে ফেটে পড়েন কংগ্রেসের কর্মী সমর্থকেরা চাকুলিয়া থানার সামনে। অবশেষে এফআইআর দায়ের হলো। দেখুন। মন্ত্রীর অভিযোগ, বিজেপির সাথে আতাত রয়েছে চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আলী ইমরান রমোজ ওরফে ভিক্টরের। তাই গোয়ালপুকুর করণদিঘি বা ইসলামপুর বিধানসভায় দেখলেই তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার নিদান। রবিবার গোয়ালপুকুরের ধরমপুরে একটি কর্মসূচি থেকে এমনই মন্তব্য করেন মন্ত্রী গোলাম রব্বানী। গোয়ালপুকুর করণদিঘি বা ইসলামপুর বিধানসভায় দেখলেই তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার নিদান রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রব্বানী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি জানিয়েছেন শুনুন। কেন ধাক্কা দিয়ে বার করে যাবে? উনি বিজেপিকে বারবার জেতার সুযোগ করে দেয়। বিজেপির সঙ্গে ওনারা ইন্টারনাল আতাত আছে, যার জন্য উনি কিউআর কোডের টাকা নিয়েছিল। কিউআর কোডে 1,75,000 লোকের কাছ থেকে টাকা নিয়েছিল। কিউআর কোডে একটা মানুষ 1,000 টাকা থেকে নিচে দেয় না, 1,000 টাকা থেকে উপরে। আর যেগুলো ভাই বোনরা আমাদের দিল্লি, পাঞ্জাব, সিকিম, কেরল, গ্যাংটক, পাঞ্জাব, তামিলনাড়ু, যেখানে আমাদের ছেলেগুলো গেছে, ছেলেগুলো মাসুম ছেলেগুলো, ওরা ওদেরকে ওখানে গিয়ে উনি উল্টা বলে বুঝিয়ে ওদের কাছ থেকে একটা কালেকশন নিয়েছিল। মন্ত্রী গোলাম রব্বানী এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এই নিদানের পরিপ্রেক্ষিতে চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। আমি এতে বেশি কিছু বলতে চাই না। এটা হচ্ছে গোলাম রব্বানী সহ তৃণমূল জনসমর্থন হারাওয়ার ভয় এখন আবোল টাবোল বকেন। সেই গোলাম রব্বানী সাহেব যে মন্তব্য করেছেন, এটা দুর্ভাগ্যজনক। একজন রাজ্যের মন্ত্রী হিসাবে এরকম মন্তব্য ওনার মুখ থেকে করা উচিত ছিল না, প্রত্যাশা আমরা করি না। কিন্তু উনি এই কথা বলে এটা প্রমাণ করেছেন যে রব্বানী গতকালকে বলছিলেন, কিছুদিন আগে অবধি আমরা শুনতাম কি ভিক্টর কোনো ফ্যাক্টর নয়, আজকে ভিক্টর ফ্যাক্টর আছে। সেই ফ্যাক্টরকে ভয় পেয়ে আজকে জনগণকে উস্কানি দিয়ে বক্তব্য দিতে হচ্ছে কি ভিক্টর আসলে তাকে তাড়িয়ে দাও। তো এই যে মন্তব্যটা, এটা প্রমাণ করে কি গোলাম রব্বানী ভিক্টরের নামের আতঙ্কে ভুগছেন, জনসমর্থন হারাচ্ছেন, ভিক্টরের প্রতি মানুষের আস্থা জনসমর্থন বাড়ছে, সেই দেখে মন্ত্রী সহ তৃণমূল ভয় পাচ্ছে। প্রাক্তন বিধায়ক সরাসরি তোপ দেখেছেন তৃণমূল কংগ্রেসকে এবং সেই সঙ্গে তিনি বলেছেন গোলাম রব্বানী তাকে দেখে ভয় পাচ্ছেন। প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকেরা থানায় মন্ত্রী গোলাম রব্বানীর বিরুদ্ধে থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন। আজকে আমরা মন্ত্রী গোলাম রব্বানীর বিরুদ্ধে এফআইআর করতে গেছিলাম চাকুলিয়া থানাতে। উনি আমাদের প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আলী ইমরান রামজ ভিক্টর ভাইয়ের এগেনস্টে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, যাতে শান্তি বিঘ্নিত হয়েছে। এই প্রসঙ্গে আজকে আমরা একটা ধিক্কার মিছিলও বের করেছিলাম এবং থানাতে মন্ত্রী গোলাম রব্বানীর বিরুদ্ধে আমরা একটা এফআইআর করেছি, যাতে 4টা বিধানসভাতে ওনার বক্তব্যে শান্তি বিঘ্নিত হয়েছে। একজন আইন রক্ষক হিসাবে উনি এই ধরনের বক্তব্য দেওয়াতে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা থানাতে গিয়ে প্রায় 4 ঘন্টা টালবাহানা করলো একটা এফআইআর নেওয়ার জন্য। কিন্তু শেষ পর্যন্ত আমরাও প্রশাসনকে বললাম যে যতক্ষণ পর্যন্ত আমরা রিসিভ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা থানা থেকে যাব না। দীর্ঘ টালবাহানার পর অবশেষে এফআইআর জমা নেন চাকুলিয়া থানার পুলিশ। ঘটনার জেরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। গোয়ালপুকুর থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।